Hi, this is second take of my first video. আমরা আজকে কাজ করব আমার যেই খুচরা অ্যাপ আছে ওই অ্যাপটার দোকানদারদের জন্য যে অ্যাপসের প্রয়োজন সেই অ্যাপসটা নিয়ে কাজ করব। কাস্টমারদের জন্য প্রায় অ্যাপসের কাজ মোটামুটি শেষের দিকে, প্রায় বলতে পারেন শেষ। এখন আমরা যে কাজটা করব দোকানদারদের জন্য একটা অ্যাপস তৈরি করব, যেন যারা প্রোডাক্ট অ্যাড করতে পারে, প্রোডাক্ট অর্ডার ম্যানেজ করতে পারে, কি অর্ডার আসলো তা দেখতে পারে, কোনো অর্ডার ক্যান্সেল হলো কিনা তা দেখতে পারে, আপনার পেমেন্টের মেথড দেখতে পারে, কিভাবে তারা কাস্টমার পেমেন্ট করতে চায়, যেমন ক্যাশ অন ডেলিভারি অর পে অ্যান্ড অর্ডার। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখান থেকে নিউ, তারপর নিউ প্রজেক্ট, আমি এমটি ভিউজ অ্যাক্টিভিটি নিয়ে নিলাম, ফোন অ্যান্ড ট্যাবলেট, ঠিক আছে। এখান থেকে আপনার নেক্সট করে দেব, তারপর অ্যাপ্লিকেশনে এক নাম দিয়ে দিই। খুচরা বায়ার, মেবি খুচরা বায়ার হতে পারে। খুচরা বায়ার, বায়ার, খুচরা বায়ার। ওকে, জাভা সিলেক্ট করে নেব, মিনিমাম অ্যান্ড্রয়েড 7। আমরা কাজ করব গোবি ডিএসএল, ফিনিশ। এখন আমরা ফিনিশে ক্লিক করে দিলাম, দেখা যাক কতক্ষণ লাগে। অ্যান্ড্রয়েড স্টুডিও তো একটু সময় নেয়, এটা আমরা সবাই জানি প্রায়। তাছাড়া আমার যেই ল্যাপটপ প্রায় অনেক পুরনো, তাও এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। এখানে আমাদের প্রবলেম হচ্ছে আমার নেট কানেকশনটা নাই, আমি নেট কানেকশনটা দিয়ে তারপর আসতেছি। হ্যাঁ, আমি ব্যাক চলে আসলাম। আমাদের নেট কানেকশনটা মোবাইল থেকে ঠিক আছে, আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। কম্পিউটারে কানেক্ট করার পর এখানে আমরা যাব পিডি নেটে, ডাবল ক্লিক করার পরে এটা কানেক্টিং টু ফোন, ভেরিফাইং কানেক্টেড। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা আবার পুনরায় সিঙ্ক করে দেখব। সিঙ্ক এগেইন, দেখা যাক কি হয়। দেখি কতক্ষণ সময় নেয়। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আপনাদের জানিয়ে রাখি, আমি যে অ্যাপসটা নিয়ে কাজ করছি, আমাদের লোকাল যেই কনজিউমার আছে, যেমন আপনার আমাদের পাড়ায় বা পাড়ার মহল্লার যে কাস্টমারগুলো আছে, আমাদের পাড়ার দোকানদারগুলো যা আছে, তারা সবাই অনলাইনের মধ্যে কানেক্টেড হওয়ার জন্য, যেমন তারা অ্যাপস থেকে আপনার অ্যাপস থেকে অর্ডার করতে পারবে এবং দোকানদার সেটা রেডি করে রাখবে অর্ডারটা। তারপর কেউ একজন ডেলিভারি ম্যান অথবা এদিকে আরেকটা কাজ রয়ে গেছে যে ডেলিভারি ম্যানদের জন্য আরও একটা অ্যাপ আমি তৈরি করব। এখন আমাদের মোট তিনটা অ্যাপ লাগবে, একটা অ্যাপ কমপ্লিট প্রায়, আর দুইটা অ্যাপ। এখন আমরা দোকানদারদের জন্য কাজ করতেছি। দোকানদারদের জন্য কাজ করার পরে আমরা যাব যে ডেলিভারি ম্যানদের জন্য কাজ করব যে অ্যাপসটা নিয়ে। আপাতত দোকানদার অ্যাপস নিয়ে কাজ করতেছি। এখানে দোকানদাররা প্রোডাক্ট অ্যাড করতে পারবে, আপনার কোনো অর্ডার আসলে তা দেখতে পাবে, তা অ্যাকসেপ্ট করতে পারবে
এবং তাদের পেমেন্ট দেখতে পারবে, পেমেন্ট কি হয়ে গেছে নাকি ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করা হবে, এভরিথিং এ টু জেড যা আছে। বিভিন্ন নোটিফিকেশন, যেমন ইউজার যদি আপনার কাস্টমার যদি প্রোডাক্টটা অর্ডারটা ক্যান্সেল করে দেয়, তখন তারা দেখতে পাবে নোটিফিকেশনের মাধ্যমে। দেখা যাক কতটুকু এগোতে পারি আমি, আর আপনাদেরকে সাথে নিয়ে দেখা যাক কি হয়। অবশ্যই সাথে থাকবেন। আমাদের সিঙ্ক হচ্ছে প্রজেক্ট, টাইম নিচ্ছে। ইম্পোর্টিং খুচরা বায়ার গ্র্যাডেল প্রজেক্ট ইম্পোর্ট হচ্ছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, তাই এর মধ্যে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি। আপনারা যারা এখনো আমার খুচরার গ্রুপটায় অ্যাড হন নাই, তারা অ্যাড হয়ে দেবেন প্লিজ। ওইখানে আপনি সব আপডেট দেখতে পারবেন। কোনো সমস্যা হলে আমার অ্যাপসের যদি কোনো সমস্যা হয়, আপনারা ওইখান থেকে দেখতে পাবেন। অথবা কোনো সমস্যা হলে আপনি জানাবেন। যদি আপডেটের প্রয়োজন হয়, আমরা অবশ্যই চেষ্টা করব সেই সমস্যার সমাধান করে আপডেট করার জন্য। আমি প্রায় 4 বছর যাবৎ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি, যদিও পার্ট টাইম। তাও অনেকটা অভিজ্ঞতা হয়েছে, অনেকগুলো কাজ করছি আমি। হয়তো আপনারা আগে দেখে থাকবেন, আমি আরও কয়েকটা অ্যাপস প্লে স্টোরে পাবলিশ করেছিলাম, কিন্তু কোনো কারণবশত সেগুলো আর কন্টিনিউ হয় নাই। এখন নতুন কোনো আইডিয়া নিয়ে নতুন যেই আপনাদের সামনে আসছি খুচরা অ্যাপটা নিয়ে। এই খুচরা অ্যাপটা আশা করি আপনাদের পছন্দ হবে এবং আপনাদের উপকারে আসবে। অনেক সময় নিচ্ছে, আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেব। যতক্ষণে এটা সিঙ্ক হচ্ছে, ততক্ষণে আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিজাইনটা করে নিতে পারি। কি বলেন? ডিজাইনটা তো প্রয়োজন আছে, তাই না? এখানে আমি প্রায় প্রজেকশন করতে যত কিছু আছে সব কিছু আমি এখানে নোট করে রাখি। এই যে আমি কিছু নোট করেছিলাম শপকিপার অ্যাপের জন্য, প্রায় যা যা থাকবে ওইখানে রেজিস্টার, সব সব অবশ্যই রেজিস্টার করতে হবে। রিকোয়ার অ্যাড প্রোডাক্টের অপশন থাকবে, ম্যানেজ প্রোডাক্ট, যেগুলো আমি আগে আপনাদের বলেছি ইতিমধ্যে, গেট অর্ডার, ম্যানেজ অর্ডার। আরেকটা অপশন থাকবে ওয়ালেটের, আপনার ব্যালেন্স আপনি দেখতে পাবেন অ্যাপসের মাঝখানে। আর তাছাড়া আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আর আপনার প্রোফাইল ম্যানেজমেন্ট, যদি আপনি দোকানদার হয়ে থাকেন অবশ্যই। চলুন এখন আমরা এইগুলোর মাঝখান থেকে আমরা ডিজাইনটা একটু সারি, যতক্ষণে আমাদের প্রোফাইলটা সিঙ্ক হচ্ছে। This is my designing board just for 9SR. এখানে আমরা যা করব, আমার একটা মোবাইল আছে, ওটা দিয়ে একটু সাইডটা নিয়ে নেব যেন ইজিভাবে সব কিছু করতে পারি। দেখা যাচ্ছে, প্রায় দেখা যাচ্ছে না, আমাকে একটু দেখা যাচ্ছে আপনাদের। এটা শুরু করতে রেখে দিলাম। আমি আবার ডিজাইনে এত এক্সপার্ট না, তারপর চেষ্টা করি আমার বেস্ট করার জন্য। তারপর এখান থেকে আপনার থাকছে ইউজার রেজিস্টার,
অবশ্যই রেজিস্টার অটোমেটিকলি হবে, যেভাবে হচ্ছে আপনার কাস্টমার লেভেলে অ্যাপে, খুচরা অ্যাপে কাস্টমারদের জন্য, দোকানদার জন্য সেম সেম প্রসেসটা ফলো হবে। যখন দোকানদার কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাবে তখন আমরা বাকি ইনফরমেশনগুলো নিয়ে নেব দোকানদারের কাছ থেকে। এখন আমরা ডিজাইনটা করব। আমাদের প্রথমত থাকবে ড্যাশবোর্ড, যেমনটা আপনার খুচরা অ্যাপে আছে তেমনটাই থাকবে, সেম সেম ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের পরে আপনার আছে আমাদের এখানে কি কি লাগতেছে। ড্যাশবোর্ডের মধ্যে আপনার দেখা যাবে আপনার কি এই যে অর্ডারগুলো আসবে তখন এগুলা ড্যাশবোর্ডে দেখা যাবে, আর অ্যাকসেপ্ট করা যাবে। অ্যাকসেপ্ট করার পরে আপনার এসে যাবে টু ডু, আপনার টু ডু লিস্ট আসবে এইখানে, যেগুলো আপনার প্রোডাক্টগুলো অ্যাকসেপ্ট করার পরে টু ডু লিস্ট, টু ডু ড্যাশবোর্ড, টু ডু, দেন আপনার এখানে থাকবে অ্যাড প্রোডাক্ট, দেন আপনার প্রোফাইল। এখানে থাকবে অবশ্যই অ্যাপসের নাম না, অবশ্যই এখানে দোকানের নাম থাকবে উপরে টপ রাইট। দোকানের নাম থাকবে, এখানে আরো কিছু মেনু অপশন থাকবে। এখানে আপনার অর্ডারস, অর্ডারস, তারপর আপনার এখানে অর্ডার লিস্ট, order from user ID, buyer ID, for product, from item, item number, for item number, this and quantity of quantity, and nothing to accept or reject, accept, accept, accept or cancel, দুইটা বাটন থাকবে। এখান থেকে আপনার অর্ডারগুলো দেখতে পাবে অর্ডার লিস্টে। জাস্ট আমি আপনাদের দেখাই, দোকানের নাম থাকবে, এখানে অর্ডারস ট্যাগ থাকবে, যতগুলো অর্ডার থাকবে এখানে আসবে, এখানে অ্যাকসেপ্ট করতে পারবে অথবা ক্যান্সেল করে দিতে পারবে। যাই হোক, এই ডিজাইনটা নিয়ে কাজ করি, দেন আপনার
ড্যাশবোর্ডে কাজ শেষ হওয়ার পরে আমরা যাব অর্ডার ম্যানেজমেন্ট, অর্থাৎ টু ডু অর্থাৎ অর্ডার ম্যানেজমেন্ট। তারপর অর্ডার ম্যানেজমেন্ট বলতে আপনার যে অর্ডারটা দোকানদার অ্যাকসেপ্ট করলো, ওই অর্ডারটা তার কতটুকু এগোলো, তার দোকানদারের কত কি অর্ডার প্রোডাক্টটা রেডি করেছে, না ডেলিভারি দিয়েছে, নাকি প্রোডাক্টটা দোকানদারের কাছে নেই। আসলে না থাকার কোনো প্রশ্নই আসে না, থাকবে, অবশ্যই থাকবে, প্রোডাক্ট থাকবে, তাই তো প্রোডাক্ট অ্যাড করা হয়েছে। দেখা যাক। আমাদের সিঙ্ক হচ্ছে, এখনো ডাউনলোডিং হচ্ছে গ্রেডেল ফাইলগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা বাকি কাজগুলো করব। সময় নিচ্ছে অনেকক্ষণ, যেমনটা আমি আপনাদের বললাম আমার ল্যাপটপ এতটা ফাস্ট না, ইন্টারনেটও তত ফাস্ট না। ডাউনলোড হচ্ছে তাও মোটামুটি ভালোই। আর কতক্ষণ সময় নিচ্ছে, কতক্ষণ লাগবে, আর একটু আমরা যদি দেখার চেষ্টা করি এখানে। আমরা অ্যাপসে যাই এবং সমস্ত প্রোডাক্ট দেখতে পাবো। যদি আমি নিকটস্থ দোকানের পণ্য দেখতে চাই তাহলে আমি এখানে চেক করে দেব। চেক করার পরে নিকটস্থ দোকানের পণ্যগুলো আমাকে শো করাবে এখানে। আমি যদি এটাকে আরও বাড়িয়ে দেই, ধরুন আমি এটাকে 10 করে দিলাম এবং একটু প্রিলোড দিয়ে নেব, এবং 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে যত দোকান আছে সমস্ত দোকানের মালামাল পণ্য এখানে শো করবে। এখন আমি যদি এখান থেকে কোনো পণ্য অর্ডার করতে চাই তাহলে প্রথমে আমাকে অ্যাড টু কার্ট করতে হবে। আমি যদি কার্ট আইকনে ক্লিক করি তখন আমাকে একটা ডায়লগ দেখাবে। এখান থেকে আমি চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারি এবং কমিয়ে নিতে পারি, সমস্যা নেই। এখানে সমস্ত ডিটেলস আমি দেখতে পাবো, টোটাল ডেলিভারি চার্জ ইন টোটাল, এবং কনফার্ম অ্যাড টু কার্ট করে দেই। আমার কার্ডে পণ্যটি অ্যাড হয়ে গেল। এখন আমি যদি চাই যে এই পণ্যটা আমি যে দোকানের, ওই দোকানের অন্যান্য পণ্য দেখতে চাই, তাহলে আমি পণ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিটেলস পেজে নিয়ে যাবে। এখান থেকে আমি পণ্যের অন্যান্য ছবিগুলো দেখতে পাবো এবং চাইলে অ্যাড টু কার্ট করতে পারবো। আর চাইলে আমি এই পণ্যের দোকানে যেতে পারো, শপে ক্লিক করলে এই পণ্যের দোকানের বাকি যেই পণ্যগুলো আছে সবগুলো পণ্য আমাকে দেখাবে এখানে। আমি এখান থেকে চাইলে অ্যাড টু কার্ট করে নিতে পারি। আমরা যদি এখন কার্টে ক্লিক করি, এখান থেকে আমি অনেকগুলো পণ্য টেস্টের জন্য অলরেডি কার্টে নিয়ে নিয়েছিলাম। আমরা যদি এখানে যে চালটা আমরা কার্ট করেছিলাম এটা যদি আমি সিলেক্ট করি এবং কনফার্ম অর্ডার করি, এখান থেকে আরেকটা ডায়লগ দেখাবে এবং সম্পূর্ণ ডিটেলস দেখাবে, কত টাকা আমাকে দিতে হবে, কত টাকা ডেলিভারি চার্জ, আমি কিভাবে পেমেন্ট করতে চাই, ক্যাশ অন ডেলিভারি নাকি এখনই পরিশোধ করব। আমি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করব। এখানে অ্যাপসটা আমাকে বলতেছে পে ডেলিভারি অ্যামাউন্ট 20 BDT to confirm your order. Click to continue to check out. Continue. Then আমরা আরেকটা ডায়লগ দেখতে পাবো এখানে। এখান থেকে কিছু ওয়ার্নিং আমাদের দেখিয়ে দিল, যেগুলো আমাকে মূলত আমাকে বলছে যে ডেলিভারি চার্জ এবং
ট্রানজ্যাকশন স্ক্রিনশট প্রুফ হিসাবে, এবং ট্রানজ্যাকশন আইডি এবং আমার ডিটেলস, আমার নাম, যেহেতু এটা দোকানের নাম আমি একটু ট্রাই করেছিলাম, তারপর জিমেইল, ফোন নাম্বার এবং ঠিকানা আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি একটা ট্রাই করি, এখান থেকে যে কোনো একটা ট্রানজ্যাকশন আইডি আমি দিয়ে দিচ্ছি এবং একটা স্ক্রিনশট আপলোড করার চেষ্টা করি। অবশ্যই এটা ট্রানজ্যাকশন স্ক্রিনশট হতে হবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো র্যান্ডম একটা স্ক্রিনশট আপলোড করে দিলাম। এখান থেকে আমি যদি কনফার্ম ক্লিক করি, হ্যাঁ আমার অর্ডার কনফার্ম হয়ে গেছে এবং দোকানদারের কাছে আমার অর্ডার চলে গেছে। এখন আমরা যদি আরেকটা জিনিস দেখি, এখান থেকে শপ লিস্ট, আমার অ্যাপসের মধ্যে যত দোকানদার আছে সমস্ত দোকান এখানে দেখাবে এবং এখান থেকে আমি দোকানের পণ্যগুলো দেখতে পাবো দোকানে ক্লিক করলে। আবার যদি আমরা পুনরায় অন্য একটা দোকানে যাই, আবারও যদি আমরা আরও একটা দোকানে যাই, সবগুলো পণ্য আমরা দেখতে পাবো এবং এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবো এবং অর্ডার করতে পারবো। নোটিফিকেশনের ক্ষেত্রে এখানে সমস্ত নোটিফিকেশন দেখাবে, অর্ডার কনফার্মেশন, অর্ডারটা আপনার অর্ডার ট্র্যাকিং, এখানে আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন কন্ট্যাক্ট লিস্ট, এখান থেকে কোনো সমস্যা হলে টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমার খুচরা টিম অবশ্যই আপনাকে সাড়া দেবে 1 ঘন্টার মধ্যে। যে কোনো সমস্যায় আপনি এখানে মেসেজ দেবেন এবং যোগাযোগ করবেন। দ্যাটস অল। এখন আমরা যদি আবার আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই, কি বলবো, এখনো ইম্পোর্টিং খুচরা বায়ার গ্রেডেল প্রজেক্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাস্কে। দেখতে দেখতে আর কতক্ষণ লাগে, স্ক্রিনে চলে যায়। আমাদের বিল্ড কমপ্লিট হলো। এখন আমরা যদি ফাইল নেভিগেশন করি জাভাতে, জাভা মেইন অ্যাক্টিভিটি, আমাদের মেইন অ্যাক্টিভিটি আছে, আমরা এটা কোলাপস করে দেবো। এখান থেকে আমাদের যে এস2এস যে অপশনটা আছে আমি এটা রিমুভ করে দেবো, যেহেতু আমার এস2এস নিয়ে এখনও কাজ করি না বা করার অভিজ্ঞতাও নেই। এখান থেকে আমরা এটা রিমুভ করে দেবো। আমরা এখানে চলে আসলাম আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। আমি যেভাবে কাজ করি অনেকে হয়তো বুঝবেন, যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের সাথে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই বুঝবেন। আর যারা সাধারণ মানুষ, আই ডোন্ট মিন দ্যাট, যারা এই সেক্টরে নেই তাদের কথা বলেছিলাম, অবশ্যই মাইন্ড করবেন না, তারা হয়তো না বুঝতে পারেন। আমি এখান থেকে আমাদের ফার্স্ট কাজ হবে আমার মেন অ্যাক্টিভিটি করব। মেন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমরা যদি এক্সাম্পল ফাইলটা দেখি, প্রায় অনেকক্ষণ ভিডিও হয়ে গেছে, 32:45। যাই হোক, আমাদের এক্সাম্পল ফাইলটা ওপেন হলো। এখানে ক্লিক করে নেব স্ক্রিনটা। এখান থেকে আমরা একটা কাজ করবো, আমার যেহেতু পুরাতন প্রজেক্টের অনেক কিছুই আমরা এখানে
ক্লোজ করবো। আমি যাবো আমার খুচরা অ্যাপের মেইন অ্যাক্টিভিটি, ওইখান থেকে আমি আমার ডিজাইনটা কপি করে নিয়ে আসবো জাস্ট ফর সেভ টাইম। আমরা যদি আমার পুরাতন প্রজেক্টের মেইন অ্যাক্টিভিটিতে যাই, অ্যাক্টিভিটি মেম্বার XML, আমি এখান থেকে সম্পূর্ণ কোড কপি করে নিচ্ছি। যা হবে পরে দেখা যাবে, পরবর্তী যে কোনো এরর আসলে তখন আমরা এটা রিসলভ করার চেষ্টা করবো। অ্যাক্টিভিটি থেকে কপি করলাম আমরা। এখন আমরা বাইরে যাবো, বাইরের থেকে এখানে সিলেক্টর কন্ট্রোল বি পেস্ট করে দিলাম ডিজাইনটা। আমাদের এখানে অনেক কিছু লাগবে, কিছু ড্রয়েবল ফাইল লাগবে। ড্রয়েবল ফাইল কিছু না, আমার মনে হচ্ছে সবগুলো ড্রয়েবল ফাইল লাগবে। আমাদের খুচরা যেই কাস্টমার লেভেল অ্যাপ আছে ওইটা আমি লিখে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড লাগবে আমাদের ড্রয়েবল সবগুলো ড্রয়েবলে লাগবে। আমি ড্রয়েবলগুলো কপি করে নিচ্ছি। আমি এখানে যাব ড্রয়েবল আমি সবগুলো কপি করলাম, পুরো ড্রয়েবল ফাইলটা কপি করে নিলাম। এখান থেকে আমি ড্রয়েবল কন্ট্রোল বি ওকে। আমি এখানে ড্রয়েবল সবগুলো ড্রয়েবল শুধু ফাইলটা কপি হলো, যে ফাইল আছে আমাদের ওই ফাইলগুলো কপি হয় না। আমি আবার পুনরায় যাবো, এখান থেকে সিলেক্ট অলরেডি হচ্ছে না, এখান থেকে শিফট চেপে করে এই পর্যন্ত ক্লিক করবো, সবগুলো কপি হয়ে যাবে। কপি কন্ট্রোল সি, দেন আমি এখানে বলবো এগুলো পেস্ট করে দেবো, পেস্ট ওকে। ওভাররাইট ফর অল। আমি সবগুলো ড্রয়েবল নিয়ে আসলাম। আমরা যদি এখন একটু দেখি, এই যে আমাদের সবগুলো ড্রয়েবল ফাইল পারফেক্টলি পেস্ট হয়ে গেছে, এখানে আর কোনো এরর নাই। আমরা একটা এরর দেখতে পাচ্ছি আমাদের যেটা আমি যে প্রবলেমটা চিন্তা করছিলাম ওটাই শিফট ডেভেলপড।
একটা চলে গেল আমাদের। প্রজেক্টে যাব, সরি আমরা অ্যান্ড্রয়েডে যাব। এটা নাই, আমাদের মিনিট আছে এবং ড্রয়েবলের সবগুলো ড্রয়েবল ফাইল আছে। মিনিট হয়ে গেল। আমরা এখান থেকে ড্রয়েবল আইকনগুলো একটু চেঞ্জ করে দেব, দেখা যাক কিছুক্ষণ পরে করতেছি। অবশ্যই সরি ফর এক্সট্রা নয়েজ, অনেক বেশি নয়েজই হচ্ছে, কারণ আমার রুমের যে এসিটা আছে এটা অনেক সাউন্ড করে। সরি ফর দ্যাট এগেইন। আমরা যদি আমার রেজাল্টে দেখি আরেকবার, ড্যাশবোর্ড, অর্ডার ম্যানেজমেন্ট, প্রোডাক্ট অ্যান্ড প্রোফাইল, আমাদের এইগুলো থাকবে। আমি আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, অবশ্যই একটা কন্ট্যাক্ট লিস্টের অপশন থাকবে এখানে, যেহেতু কাস্টমার আর দোকানদার চাইলে নিজেদের মধ্যে কনভারসেশন করতে পারে। এখন আমি আমাদের ড্যাশবোর্ডের আইকনটা ঠিক আছে, তারপর আসতে আপনার কার্ট আইটেম, কিন্তু আমাদের লাগবে অর্ডার ম্যানেজমেন্ট। অর্ডার ম্যানেজমেন্টের একটা আইকন আমরা যদি এখান থেকে ক্লিক করে নিই, ভেক্টর অ্যাসেটস, দেন এখান থেকে যদি আমরা খুঁজি, লোডিং হচ্ছে। যতক্ষণ এটা লোডিং হচ্ছে ততক্ষণ আমি চকলেট কার কেমন লাগে জানি না, আমার চকলেট কিন্তু খেতে লাগে। খাওয়া শেষ হয় না, অলরেডি লোড হয়ে গেছে। আমরা ওখান থেকে যদি সার্চ করি আমাদের অপশনটা কিছু অর্ডার মেনু, ওয়ার্ল্ড গ্রাফ, অর্ডার এমন আইকন নাই, অথবা ম্যানেজ, অথবা প্রোডাক্ট, হ্যাঁ আমরা এই আইকনটা ইউজ করতে পারি, প্রোডাকশন কোয়ান্টিটি লিমিটস। ফিনিশ। আমরা যদি এটা আবার চাই আরেকটা, আমরা দুইটা আইকন নেব, দুইটা কালার আইকন নেব, সেম আইকন। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেবো অরেঞ্জ, যেহেতু আমাদের অ্যাপসের থিম অরেঞ্জ, এবং নামটার মাঝখানে অরেঞ্জ।
অপশনটা শেষে অপশন মাঝখানে না, সরি ফর দ্যাট। নেক্সট ফিনিশ। হয়ে গেল। তারপর আমাদের এটা এটা ঠিক আছে। আমরা যদি এটাকে কন্ট্যাক্ট লিস্ট হিসাবে ব্যবহার করি, হয়ে যাবে নোটিফিকেশন। নোটিফিকেশন অবশ্যই আমাদের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। দেন আমরা অ্যাড প্রোডাক্টের অপশনটা আমরা অ্যাকাউন্ট সেকশনের ভিতরে রাখবো, বাকিগুলো আপাতত ঠিক আছে। আমার যে কাস্টমার লেভেল আছে ওইখান থেকে আমরা মেইন অ্যাক্টিভিটিটা সম্পূর্ণ কপি করে নেব, যেহেতু কাজ সবগুলো সেম সেম। কন্ট্রোল সি, এখান থেকে আমি যদি শপকিপারে যাই, মেইন অ্যাক্টিভিটি, কন্ট্রোল পি করে দিই, এখান থেকে ফার্স্ট করে দিলে ওভার অ্যাড করে দিই এটা। আমাদের অনেকগুলো এরর আছে, অবশ্যই এগুলো নিয়ে কাজ করতে হবে, অনেক সময় লাগবে। আমি দেখি কি করা যায়। নিউ পোস্টের ইম্পোর্ট যে ফাইলটা আছে এটা আপনাদের প্রবলেম দেখাচ্ছে। অবশ্যই আমাদের নিউ পোস্ট সম্পূর্ণ লাগবে। নিউ পোস্টের অপশন আমরা কাস্টমারের জন্য নয়, অবশ্যই এটা যদি এখান থেকে নিউ পোস্টটা কপি করে নিই, এটা আমাদের বায়ারের জন্য, সরি দোকানদারদের জন্য। এখানে অনেকগুলো এরর আছে, আমি এররগুলো সলভ করার চেষ্টা করব। এখানে খুচরা হবে না, আমাদের হবে খুচরা বায়ার। আমি যদি এটাকে রিফ্যাক্টর করে দিই, রিফ্যাক্টর রিনেম, আবার ট্রাই করি রিফ্যাক্টর, সরি এটা অবশ্যই মার্ক করে রাখুন। আমার অপশনগুলো দিচ্ছে না, এগুলো
করা লাগবে। তারপরে করে অর্ডার পেজ, এখানে আপনার অর্ডার পেজ প্রোডাক্ট পেজ লাগতেছিল আমাদের। তারপর নেক্সট বডি আমাদের লাগতেছে। আমরা রেফারেল কোড জেনারেটর এটা লাগতেছে। এখন পুরো কোড কপি করা আছে, আমি এইখান থেকে গ্রেডেলটা নিয়ে আসি। আমার সম্পূর্ণ গ্রেডেল ফাইল সম্পূর্ণ লাগতেছে। অবশ্যই অ্যাপ লেভেল মডিউল অ্যাপ, এটার মধ্যে ইম্পোর্ট যেগুলো আছে ওইগুলো আমি ইম্পোর্ট করে নেব। এক্সট্রা যে ইম্পোর্টগুলো করছি অবশ্যই যেগুলো আগে থেকে আছে এগুলো না, এটা কপি করে নেব এখান থেকে। কপি হচ্ছে এগুলো কপি। আমি যদি আমার দোকানদার অ্যাপসে শপকিপার অ্যাপসে যাই তখন এখান থেকে গ্রেডেল বোল্ড গ্রেডেল মডিউল অ্যাপ, এবং এখানে যদি ডিপেন্ডেন্সিসের মাধ্যমে ইনপুট করে দিই সবগুলো পেস্ট করবে। অবশ্যই সিঙ্ক করা লাগবে, সিঙ্ক অবশ্যই করা লাগবে। সিঙ্ক না দেখি আমাদের এটা সিঙ্ক হতে কতক্ষণ সময় নেয়। সিঙ্ক হচ্ছে এর ফাঁকে আমি যে কাজটা করতে পারি, আমার অ্যাপসটা যেন একটু চেঞ্জ হয়েছিল মেবি এইখানে। হ্যাঁ অবশ্যই এখানে একটু চেঞ্জ হয়েছিল, আমি এটাকে গিটহাবে একটু কন্ট্রোল গিটহাবে আপলোড বাট আমি কি হলো could not get an info party আমার সবগুলো লাইব্রেরি একসাথে ইনপুট করা ঠিক হয় না, আমি এটা পরে দেখতেছি। ঠিক অনেক করে দিয়েছি। একটু সময় নেই, কমিটি ফোর্স এনিওয়ে ফোর্স হচ্ছে আমার গিটহাবে।
আমি এখান থেকে আমার যেই ম্যানিফেস্টো আছে, ম্যানিফেস্টোর কিছু পারমিশন আমি এখানে অবশ্যই দিতে হবে। আমি পারমিশনগুলো কপি করে নিচ্ছি। ফার্স্ট অফ অল আর ক্যামেরা, অবশ্যই ক্যামেরা লাগবে আমার এখানে, মেটা ডাটা লাগবে, এটা কপি করে নিচ্ছি। এই যে পারমিশনগুলো যদি আমার শপকিপারে করে ম্যানিফেস্ট পারমিশন ট্যাগের আগে পেস্ট করে দিলাম। এখান থেকে আরেকটা পারমিশন মেটাডাটা এপিআই, ম্যাপ এপিআই কি আছে এটা এপিআই যেটা আমি কপি করে নিলাম এখান থেকে নোটিফিকেশন ট্যাগের পরে পেস্ট করে দিলাম। এটা অ্যাপ্লিকেশন ট্যাগের পরে ছিল না, অ্যাপ্লিকেশন ট্যাগের আগে ছিল, অ্যাক্টিভিটি মাঝখানে। অ্যাক্টিভিটি ট্যাগের পরে বাস আমার প্রবলেমটা কোথায় হচ্ছে না, এইখানে প্রবলেম হচ্ছিল। আবার যদি ট্রাই করি, চাইতেছে Affordable regulating project app could not get unknown property. Swipe refresh layout for extension libraries of library access. Okay, আমি যদি swipe refreshটাকে কমেন্ট করবে, আমার ওইখানে তো সোয়াইপ রিফ্রেশের কাজ আছে কি? হ্যাঁ আছে অবশ্যই। ওখানে আসলে তেমন হার্ড, ফিজিক্যালি কোনো হার্ড কাজ না, অবশ্যই এটা মেন্টালি হার্ড। অনেক চিন্তার বিষয় আছে, কখন কী করতে হবে, কীভাবে কী করতে হবে, তারপর কী করলে কী হবে, অনেক চিন্তার বিষয় আছে। ডিজাইন, কোডিং, সার্ভার, এপিআই। আমার অ্যাপসের মধ্যে প্রায় সবগুলোর কম্বিনেশন আছে, যেহেতু সার্ভার অ্যান্ড এপিআইও আমার কন্ট্রোলেই আছে। আমি আমার ব্যাকএন্ডে, আপনারা এই অ্যাপসটা যেখানে পাবেন অবশ্যই প্লে স্টোরে না, একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। যখন অ্যাপটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আমার সিঙ্ক হয়ে গেল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সিঙ্ক হয়ে যাওয়ার পর আমি মেন অ্যাক্টিভিটিতে আবার যাবো। সিঙ্ক হয় নাই, আমি যদি আবার ট্রাই করি সিঙ্ক করার জন্য, Gradle project sync with Gradle.
আসলে একটা অ্যাপস বানাতে অনেক রিসার্চের প্রয়োজন, অনেক ডেডিকেশন, ধৈর্য, অনেক কিছু প্রয়োজন। এই অ্যাপসটা নিয়ে আমি কাজ করছি প্রায় 6 মাস, আরও বেশি সময় ধরে আমি অ্যাপসটা নিয়ে কাজ করছি। মূলত সিমিলার একটা অ্যাপ আমি কমপ্লিট করেছিলাম, অ্যাপসটা আমি পাবলিশ করি নাই। যে অ্যাপসটা ছিল আপনার যেমন পুরাতন ইলেকট্রনিক্স, যেমন মোবাইল, ল্যাপটপ, টিভি, কম্পিউটার, এগুলা বাইসেল। বাইসেল বলতে কাস্টমার এবং বায়ারের মধ্যে কমিউনিকেশন করে দেওয়া হচ্ছিল ওই অ্যাপসটার মূল কাজ, এবং তারা নিজেদের মধ্যে কনভারসেশন করবে এবং অ্যাড্রেসে ওইটা যদি কেউ নিতে চায় কারো কাছ থেকে। এর মধ্যে আমরা আরেকটা সিস্টেম রেখেছিলাম, যেহেতু এখানে লেনদেনের ব্যাপার আছে, লেনদেনটা অবশ্যই আমাদের টিমের মাধ্যমে হতো, যে যেন কোনো ফ্রড না হয়। যে অর্ডার করবে সে পেমেন্ট করে দিব, অর্ডারের সাথে সাথে পেমেন্ট করার পরে যে প্রোডাক্টটা সেল দিবে সেই প্রোডাক্টটা পাঠিয়ে দিবে যে অর্ডার করেছিল তার কাছে, এবং পেমেন্টটা সে যদি প্রোডাক্টটা রিসিভ করার পরে রিভিউ দেয় যে আমি প্রোডাক্টটা পেয়েছি এবং প্রোডাক্টটা ঠিকঠাক আছে, যেভাবে ডেসক্রিপশনে ছিল সেভাবেই আছে, তখন আমরা যেই পেমেন্ট আছে পেমেন্টটা আমরা প্রোডাক্ট যে সেল করেছে আমরা তার কাছে পাঠিয়ে দেওয়ার এরকম একটা সিস্টেম তৈরি করেছিলাম। কিন্তু অ্যাপসটা পাবলিশ হয় নাই, ব্যাড লাক। এখন এই প্রজেক্ট নিয়ে কাজ করছি, দেখা যাক কি হয়। আমাদের বলি হচ্ছে না, কি বলতে চাইতেছে, অ্যাড ডিপেন্ডেন্সি অন ওকে, ডিপেন্ডেন্সি অ্যাড হচ্ছে। সিঙ্কের যে বিষয়টা অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এটা অনেকবার কার কেমন জানি না, আমারটা অনেক সময় লাগে, যেহেতু ইন্টারনেট স্লো, অ্যান্ড দেন চলতেই আছে, একটু টাইম নেয়। যাই হোক, দেখা যাক কি হয়।